बिस्मिल्लाह अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदना इल्मा अल्लाहुम्मा फ़क़्हिना फ़िद्दीन अल्लाहुम्मा इन्ना नस्अलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यिबा व अमलन मुतक़ब्बला अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यंफ़उना व ज़िदना इल्मा रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीनि व अऊज़ु बिका रब्बि अन यहदुरुन आमीन रब्बुल आलामीन। আলহামদুলিল্লাহ আজকে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক আলহামদুলিল্লাহ আমরা দেখব সূরাতুল বাকারা আয়াত নাম্বার 75 টু 77 ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমরা এর ওয়ার্ড মিনিংটা দেখে নিই। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আফাতাতমাউনা কি তত কি ফাতাতমাউনা কি ফা তো ততমাউনা তা শুরু মাসে তো তুমি মিনিং দিবে তা তোমরা ততমাউনা তমা দেখুন এখানে ত মিম আইন আছে তমা মানে আশা করা উম্মিদ করা হেরস করা বা লালচ করা এটা মানে আছে। তো আফাতাতমাউনা কি তোমরা আশা রাখো আনকে ইউমিনু ওরা ঈমান নিয়ে আসবে লাকুম তোমাদের জন্যে অথচ বা হালাকে কদ তহকিক বা কদকে একিনান বা তহকিক এগুলো মানে আছে কানা হ্যাঁ মানে আছে বা ছিল ফারিকুন একটা গ্রহ মিনহুম ওদের মধ্যে ইয়াসমাউনা সামা এখানে সিন মিম আইন যেটা সামা মানে শুনতে পাওয়া ইয়াসমাউনা ওরা শুনে কালাম আল্লাহ কালাম কথা আল্লাহর সুম্মা ফির ইউহারিফুনা ইয়া আছে তো ও মিনিং দেবে হারিফ সে আছে হারিফ কাকে বলা হয় জানেন কি হারফ মানে কি হয় যেমন কিনারা বা এক সাইড আমরা যেমন বলি না এক সাইডে রেখে দেওয়া কথাটা সেরকম যে ইউহারিফু মানে ওরা এক সাইডে রেখে দিত বা বদলে দিত এক সাইডে রেখে দেয় মানে কি চেঞ্জ করে দিত ইউহারিফু না হু মানে ওটাকে মিম বাদ ওর মা যা আকালু ওরা বুঝেছে যেটা হু ওটাকে আর হুম ওরা ইয়ালামুন এটা ওরা জানতো ওটা জেনে শুনে ওরা বদলা দিত আর ইজা যখন লাকু ওরা মিলতো বা সাক্ষাৎ করতো আল্লাযিনা ওই লোকেদের সাথে আমানু যারা ঈমান নিয়ে আসছে কলু তো বলতো আমান্না আমরা ঈমান নিয়ে আসছি আমান্না না মানে এখানে আমরা তো আমান্না আমরা ঈমান নিয়ে আসছি আর ইজা যখন খলা মানে খলওয়াত বা আকেলে হতো বা আলাদা হতো ওইদা আর যখন খলা আকেলেতে হতো বাদহুম বাজুন কেন ওদের মধ্যে কিছু বাজ বা উর্দুতে বাজ শব্দটা আছে যেমন বা শব্দটা ওখানে ব্যবহার যে কিছু ব্যবহার হয় কিছু লোকের জন্য বা কিছুর জন্য ব্যবহার বাজ তো এখানে বাদহুম বাজ ওদের ইলা বাদিন মানে কিছু লোকের ইলা তরফ বা দিকে বাদিন কারো সাথে বা কিছু লোকের সাথে কলু তোরা বলতো আতু হাদ্দিসুনাহুম আচ্ছা এখানে আমরা কি পড়ি মানে কি প্রশ্ন হয় না মানে কি তোমরা হাদ্দিসু মানে এখানে দেখুন হাদ্দিসু হাদালসা এটা মানে হাদিসও হয় হাদিস মানে কি কোনো কথা যে কথাটা ওরা জানে না আতু হাদ্দিসু না তোমরা বয়ান করো হোম ওদের বিমা যেটা ফাতাহা খোলা বা বয়ান করেছে আল্লাহ আলাইকুম তোমাদের উপরে লিউহাজ্জুকুম তাকে ওরা
হাজ্জু যেটাকে বলা হয় না হুজ্জত, মানে দলিল, যেটা প্রমাণ, আমাদের বাংলা ধরে প্রমাণ। যেমন আমরা কোনো কিছু ঝামেলা যখন আমাকে প্রমাণ পেশ করি যে তাকে আমি সত্য মনে হয়, আমি সাচ বলছি, প্রমাণ এই জন্য পেশ করা হয় না, মানুষ এই জন্য প্রমাণ বার করে। তো এই জন্য লিও হাজ্জুকুম, তাকে ওরা প্রমাণ দেয় তোমাদের, বিহি সাথ ওইটার, ইন্দা এর পাশে বা কাছে, রব্বিকুম তোমাদের রবের কাছে, আফালা তাকিলুন, আফালা কি ফালা, ফা তো লা নয়, মানে কি তোমরা নয়, তাকিলুন তোমরা আকেল করো বা তোমরা বুঝতে পারো না, আকেলা আফালা তাকিলুন কি তোমরা বুঝো না। আওয়ালা কি, ওয়া আর লা না, আওয়ালা কিয়া না, ইয়ালামুনা ওরা জানে, ইয়ালামুন দেখুন এখানে ইয়া ও আলম এনে জানা, ইয়ালামুনা ওরা জানে, আন্নাল্লাহ আন্না নিশ্চয়, আল্লাহ ইয়ালামু জানে, মা যা কিছু, ইউসিরুনা সির মানে কি লুকানো, এনে সির মানে যেটা জাহির বা পশিদা, এনে জাহির নয় পশিদা, এনে লুকিয়ে আছে যে জিনিস, সেটাকে বলা হয় রাজ, যেটাকে বলা হয় সির। তো ইউসিরুনা ওরা লুকায়, অমা আর যা কিছু, ইউলিনুন ওরা জাহির করে, यानी अवला के अवला यालमुना के और जाने ना अन्नल्लाह के निश्चय अल्लाह ताला यालमु जाने, मा जा কিছু ইসরুনা ওরা লোকাই, অমার যা কিছু ইউলিনুন ওরা জানে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এখানে ওয়ার্ড মিনিংটা হলো আলহামদুলিল্লাহ, আমি লিখিত অবস্থায় পাঠিয়ে দিয়েছি, তবু একটু ক্লিয়ার করার থাকে সোজা বলে যেটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে। আলহামদুলিল্লাহ, তো এবার আমরা এখানে তাফসীর দেখি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো আমরা দেখুন পড়েছি কি বনি ইসরায়েলদের দিল এত শক্ত হয়ে গিয়েছিল কি এটাকে একটা মানুষকে, এরা কি একটা মানুষকে জীবিত হতে দেখলো নিজেদের চোখের সামনে, হ্যাঁ না, তবুও ওদের কি হেদায়েত নসিব হলো না। আস্তে আস্তে এইভাবেই দিল শক্ত হয়ে যায় মানুষের। মানুষ একের পর এক নাফরমানি করতে থাকে, লেগে থাকে আল্লাহ নাফরমানি করতে, তো কী হয় এতে কি দিল কি শক্ত হয়ে যায়, আর এত শক্ত হয়ে যায় কি যেমন কি মোর্দা হয়ে গেছে বা মৃত হয়ে গেছে। তো বনি ইসরায়েলদের ও দিল কি পাথরের থেকেও শক্ত হয়ে গিয়েছিল। এবারে দেখুন মদিনাতে যারা নতুন নতুন মুসলমান হয়েছিল, মদিনাতে কি দুটো কাবিলা ছিল, অস আর খজরজ। এই অস আর খজরজ কি হয় এরা এদের সাথেই থাকতো, মানে মদিনাতে অস আর খজরজ কি দুটো গ্রুপ ছিল, আর ইহুদদের 3টে গ্রুপ থাকতো। আর এই অস আর খজরজদের কি গ্রহের কি লোকেরা ইহুদদের সাথেই, ইহুদদের কাছেই শুনতে থাকতো কি যে একটা লাস্ট নবী আসবে। বলকে ইহুদরা তো ফলস্তিন থেকে মদিনাতে এই জন্যই আসছিল কি ওরা কি ইহুদরা মদিনার বাসিন্দারা ছিল না, ইহুদরা ওরা ফলস্তিনের লোক ছিল, আর ওরা কি বাইরে থেকে মানে মদিনাতে ওরা এই জন্য সেটেল হয়েছিল কি যে ওরা বলতো কি আমাদের কিতাবে আছে কি একটা শেষ নবী এখানে আসবে, মানে মদিনাতে আসবে। তো এই জন্য ওরা নিজেদের দেশ ছেড়ে এখানে মদিনাতে এসে ওরা সেটেল হয়েছিল। তো এত ক্লিয়ারভাবে ওরা জানতো কি আফস ইসলামের ব্যাপারে এসব নিশানাগুলো ওরা খুব ভালোভাবে জানতো। আর এবারে যখন এই আনসারে মদিনা যাদের আমরা বলি, এরা যখন মুসলমান হলো, তো এরা আশা করেছিল কি যে ইহুদরা অবশ্যই মুসলমান হয়ে যাবে, এরা তো আগে থেকেই আহলে কিতাব, মানে কিতাব বলা আছে, আর এদের তো কিতাবেও আছে কি যে এরা তো নিজেরাই বলে আমাদের কাছে। তো আফস ইসলামের ব্যাপারে মানে কথা বলা, একে অপরের সাথে বলা করে। তো আফস ইসলাম দেখতে কেমন হবে, আফস ইসলামের হুলিয়া মুবারক কেমন হবে, আর yani এইসব নিশানিগুলো ওরা একে অপরের সাথে আলোচনা করতো। তো yani মুসলমানরা খুব বেশি আশা করেছিল কি যে এরা তো জরুরি ইমান নিয়ে আসবে, কেন যেহেতু এর আগে থেকে জানে। তো মুশরিকিনে মক্কারা ইমান নিয়ে আসে না, ঠিক আছে, কি ওরা প্রথম থেকেই বুত পরস্তি করে, আর ওদের কাছে কোনো অনেক দিন পর্যন্ত ওদের কাছে কোনো নবীও আসে না, হাজার বছর কেটে গেল ওদের এই বুত পরস্তিতে। তো এবারে যখন হঠাৎ করে মানুষ কি হয় বুত পরস্তি থেকে বেরিয়ে আসাও খুব কষ্টকর হয়। কিন্তু এই ইহুদরা তো আগে থেকেই মুসা আলাইহিস সালামকে জানে, আর এদের কাছে কিতাব আসছে, এরা কিতাবওয়ালা ইলমওয়ালা মানা যায় এদেরকে, এরা তো জরুরি ইমান নিয়ে আসবে নবী ইসলামের উপরে, ঠিক আছে, এরকম একটা আশা ছিল মুসলমানদের। আল্লাহু আকবার। তো দেখুন ইমানের সম্পর্ক কিন্তু এটা নয় কি যে কে কত জানে বা কার কাছে কত ইলম আছে, কে কত নলেজ রাখে, এটার সাথে ইমানের কোনো সম্পর্ক নাই। ইমানের সম্পর্ক এটা থাকে কি বেশিরভাগ সময় এটা দেখা হয় কি যে মানুষের দিলের মধ্যে কি আছে। তো দেখুন এই কনটেক্সটে আমরা এই আয়াতকে দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ
यानी আল্লাহ তাআলা এখানে কি বলছে মুসলমানদের কি যে তোমরা কি আশা রাখো কি যে ইহুদরা ঈমান নিয়ে আসবে, ইহুদরা ঈমান নিয়ে আসবে তোমরা মনে করো, লাকুম তোমাদের জন্য নিশ্চয় কানা ফারিকুম মিনহুম, यानी একটা গ্রহ ওদের মধ্যে আছে, यानी কোন গ্রহের কথা, কোন গ্রহের কথা আল্লাহ তাআলা এখানে বলেছে, ওলামাদের গ্রহের কথা, है ना, ওদের কি ওলামাদের কথা, গ্রহের কথা এখানে আল্লাহ তাআলা বলেছে কি যে আহলে কিতাবদের মধ্যে, ইহুদদের মধ্যে ওদেরকে একটা গ্রহ আছে, ইয়াসমাউনা যারা শুনে কালাম আল্লাহ, আল্লাহর কালামকে, কালাম আল্লাহ, আল্লাহর কালামকে, সুম্মা ফির ইউহারিফুনাহু, ওরা ওইটাকে বদলে দেয়, চেঞ্জ করে দেয়, মিন বাদে বাদ ওটার মাজা কিছু আকালুহু, ওরা ওইটা বুঝতে পেরেছে, হুম ইয়ালামুন, আর ওটা ওরা খুব জানে, হ্যাঁ না, মানে ও তারপর ওরা কি চেঞ্জ করে দিত, যা কিছু ওরা বুঝেছিল ওটাকে কি ওরা চেঞ্জ করে দিত, আর এটা ওরা খুব ভালোভাবেই জানতো, হুম ইয়ালামুন, ও খুব ভালোভাবেই ওরা জানতো। ইয়াসমাউনা কালাম আল্লাহ মানে এখানে দুটো জিনিস বোঝানো হয়েছে, কি যে একটা দেখুন এখানে ইয়াসমাউনা কালাম আল্লাহ প্রথম কি বোঝানো হয়েছে, যে ওদের যে বুজুর্গ ছিল মুসা আল্লাহ সাল্লামের সাথে, আমরা পড়ে গেছি যে মুসা আল্লাহ সাল্লামের সাথে কি হয় 70 বুজুর্গ গিয়েছিল কোহে তুর পাহাড়েতে, আর ওখানে গিয়ে আল্লাহ তাআলার কালাম ওরা শুনেছিল, আর তো তারপর ওরা ফিরে এসে কি বলেছিল জানেন কি, ওরা যখন আল্লাহ তাআলার কালাম শুনে আসছিল, আর শুনে আসার পর ওরা কি বললো কি যে না ও তো ওটা কি এসে কি বললো কি যে না ও তো বলেছিল কি যে তোমরা মানো অথবা না মানো, কোনো বড় ব্যাপার নয়, কোনো বড় গুণা নয়, यानी নিজে থেকেই ওরা শুনে আসার পর নিজেরাই বদলে দিল কথা, এইটা একটা মানে বোঝাচ্ছে ইয়াসমাউনা কালামাল্লাহ মানে। আর দুসরা মানে এখানে বোঝা যায় কালামাল্লাহ মানে, ইয়াসমাউনা কালামাল্লাহ মানে কালামাল্লাহ এখানে বোঝা যায় কি যে ওরা আল্লাহর কালামের মধ্যে, यानी কিতাবের মধ্যে আল্লাহর হুকুমকে বা আল্লাহর কথাকে চেঞ্জ করে দিত, यानी মন মানে বা যেটা নিজেদের পছন্দ হতো তাকে কি শরীয়ত তাকে ওটা করে নিত, আর यानी বার যেটা পছন্দ থাকতো না সেটাকে বার করে দিত, আর যেটা পছন্দ হতো সেটাকে অ্যাড করে দিত, অথবা কোনো আয়াতের মানে বদলে দিত, এটা মানা হয় আউট অফ কনটেক্সট কোনো মানে বয়ান করে দিত, এইভাবে কি আল্লাহর কালামে ওরা তাহরিফ করে দিত, তাহরিফ মানে কি চেঞ্জিং করা, চেঞ্জ করে দিত, তো বদলে দিত। তো আল্লাহ তাআলা বলছেন মুসলমানদেরকে এদের থেকে আশা করো কি এরা ঈমান নিয়ে আসবে, এদের তো অবস্থা এটা কি যে এরা নিজেদের কিতাবকেই বদলে দিয়েছে, যার মধ্যে কে আফসালামের নিশানি ছিল, আল্লাহ তাআলা আফসালামের ব্যাপারে ক্লিয়ার আয়াত মজুদ ছিল আর করেছে আল্লাহ তাআলা ওদের কিতাবেতে যেটা ছিল, এরা তো ওগুলোই বদলে দিয়েছে, এদের থেকে কি তোমরা আশা করো কি যে এরা ঈমান নিয়ে আসবে। আল্লাহর কালামের মধ্যে চেঞ্জিং করার হিম্মত যাদের থাকে, যারা হিম্মত করে আল্লাহর কালামে চেঞ্জ করা, ওদের থেকে কোনো খ্যারের আশা করো তোমরা, এনি আল্লাহ তাআলা ঈমান ওদের বলছে ওরা ঈমান নিয়ে আসবে। কেননা যখন দেখুন ওরা দেখলো, ইহুদরা যখন দেখলো, আমরা দেখলো কি যে আফসালাম তো আমাদের মধ্যে থেকে আসে না, ওরা তো বনি ইসমাইল থেকে আসছে, নবী সাল্লাম তো বনি ইসমাইল থেকে আসছে না, ওরা ছিল কি বনি ইসরাইল, তো বনি ইসমাইল থেকে নবী সাল্লাম আসছে, এটা দেখুন কিভাবে হলো, ওইটা ওদের কে এখানে যে ছিল যে এটা কীভাবে হতে পারে, সব নবী আমাদের থেকে আসছে আর লাস্ট নবী ওখান থেকে ওদের থেকে আসলো কী ব্যাপার, এই জন্য কি হয় ওদের মধ্যে একটা তাকাব্বুর, একটা জিদ, একটা হাটধর্মি এসে গেল, আর ওরা কি হয় আয়াতকেই বদলে দিল, আর আয়াতের মানেই ওরা বদলে দিল, লোকেদের সামনে ভুল ভাল মানে বয়ান করতে লাগলো, অথচ ওরা জানতো এটা কি যারা মানে গলত বয়ান করছে, ওদের কাছে তো ক্লিয়ার আয়াত মজুদ ছিল না, এই জন্যই তো ওরা জানতো। আর এটা এইভাবে বুঝুন এক্সাম্পল দ্বারা কি যে একজনকে হয় একজনকে দেখুন সব সময় কি হয় বাহ মেলে বা প্রশংসা একজনের হয়, সব সময় ওর প্রশংসা হয়, ওরই यानी সব সময় ওকেই পুরস্কার মেলে বা ওই পজিশন পায় সব সময়, আর ওকেই পাওয়ার দেওয়া হয়, আর যখন ফির ওকে না দিয়ে অন্য কারোকে দেওয়া হয় না, তো ও এই ওকে কী হয় জিনিসটা কী হয়, ওকে আর ও বিগড়ে যায় এটাতে, ওকে ও নিজেকে কী হয় আর কন্ট্রোল করতে পারে না, ও বিগড়ে যায় এটা থেকে কি যে আমি তো সবসময় পাই, আর আমারই লোক এত তারিফ করতে থাকে, আমারই প্রশংসা করতে থাকে, আর ও কীভাবে এসে গেল আমার জায়গা ও কী করে নিয়ে নিল, তো এখানে একটা কি হিংসা বা একটা কি তাকাব্বুর চলে আসে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফুজ রাখে। তো দেখুন যখন কোনো কাজ আল্লাহর খাতির করা হয় তখন কি হয়, আল্লাহর খাতির যখন না করে মানুষ তখন কিন্তু এই জিনিসটা হয়। আস্তাগফিরুল্লাহ, নিজের সম্মান, নিজের ইজ্জত, নিজের কি হয় এই নিজের রেসপেক্ট যেগুলো, এইগুলোকে জ্যাদা মেহবুব হয়ে যায় মানুষের কাছে, জ্যাদা পেয়ারা হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, আর দিন কারোবার বেনে যায় যখন না, তখন কি হয় ফির এমনই হয়, আচ্ছা ফির আমার কি হবে, ও রসুল তো ওদের মধ্যে আসছে,
এবারে আমাদেরকে কে সম্মান করবে, বলে আমাদের এটা হলো কি আমাদেরকে কে সম্মান করবে, আমাদেরকে ইজ্জত করবে, লেহাজা ফির আয়াতকেই বদলে দিল ওরা। যেসব আয়াতে আফসালামের ব্যাপারে বর্ণনা ছিল ওকে ওরা বদলে দিল, তাহরিফ করে দিল। তাহরিফ মানে এখানে বদলে দেওয়া বা চেঞ্জিং করা, হ্যাঁ না। তাহরিফ দু রকমের হয়, দেখুন চেঞ্জিং করা দু রকমের হয়। একটা হচ্ছে লফজি তাহরিফ, লফজ যেটাকে সব ওয়ার্ড যেটা হয় সেটা তাহরিফ করা বদলে দেওয়া, আর মানবী তাহরিফ এনে ওর মানেটাই বদলে দেওয়া। তো এখানে লফজি তাহরিফ মানে কি, যেটা বলা হচ্ছে লফজকেই বদলে দেওয়া, यानी যেটা ওয়ার্ড আছে সেটাকেই, শব্দ আছে যেটা সেটাকেই বদলে দেওয়া, চেঞ্জ করে দেওয়া। আর মানি তাহরিফ মানে এখানে বোঝানো হচ্ছে কি যে यानी এরা মানে পুরো মানেটাই ওর বদলে দেওয়া, হ্যাঁ না। তো এরা দুটোই করেছিল। আজ দেখুন কোরআনে কারিম যেটা আছে আমাদের কাছে, এর কোনো আলফাজ বা কোনো শব্দকে কেউ চেঞ্জ করতে পারবে না, কিন্তু কিছু কিন্তু মন মানে यानी মানুষ কি হয়, মন মানে বায়ান করে এর কোরআনের, মাফ করে, মন মানে বায়ান, নিজেদের মন মানে বায়ান করে, আর কোরআন থেকেও বিদাতের প্রুফ বার করে, আস্তাগফিরুল্লাহ। আর এগুলো আজও করে, মানুষ আজও করে। তো এমন লোক দেখুন যাদের মধ্যে এত হিম্মত থাকে, এত সাহস থাকে, আস্তাগফিরুল্লাহ, কে যে ওরা বিদাতকে কোরআন থেকে বায়ান করে, আর কোরআন থেকে প্রুফ খুঁজে যে বিদাতকে সঠিক বলবো, কোরআন দ্বারা প্রমাণ দেখাবো কি বিদাত এটা সঠিক করছে। আমরা নিজেদের মুশরিকানা আকিদা বা বিশ্বাসকে কী হয় কোরআন থেকে প্রমাণ করার চেষ্টা করে, যে কেউ করে। যত ফিরকা এইগুলো আছে না আজকাল, গোমরা ফিরকা যত আছে, ওরা সবাই নিজেদের দলিল কিন্তু কোরআন থেকেই দেয়। তো এই জন্যেই আমরা বলে থাকি কি যে শুধুমাত্র কোরআন যথেষ্ট নয়, বলকে কোরআনের সাথে সাথে হাদিসের ওপরে ঈমান রাখা অতটাই জরুরি, কেননা হাদিসই কোরআনের ব্যাখ্যা করে। কোরআনের সঠিক ব্যাখ্যা কী করে, হাদিস করে। যদি কোনো মানুষ খাড়া হয়ে আজ বলতে শুরু করে দেয় কি যে আমি কোরআনের তাফসির করছি, আমাকে অনেক নলেজ আছে, আর দেখে দেখে আয়াতের তাফসির শুরু করে দেয়, তো ওর তাফসির কিন্তু সঠিক হবে না। কেননা বলকে আসল কথা এটা কি যে এই আয়াতটাকে, এই যে কোরআনের আয়াত, এটাকে আফসাল্লাম কীভাবে বুঝিয়েছেন, আর শুধুমাত্র এখানেই নয়, আগে সাহাবিরা কিভাবে এই আয়াতকে বুঝেছেন, আর এর ওপরে আমল কিভাবে করেছেন, এখান পর্যন্ত গিয়ে তবে আমরা দেখতে পারি কি যে কোরআনের কোন আয়াতের কি মানে হয়। না হলে তো এইভাবেই প্রত্যেকেই নিজের ডিকশনারি খুলে বসে যাবে আর বায়ান করতে শুরু করে দেবে কি যে সালাতের মানে দোয়া। আর এই যে আয়াতটা আছে না, এই আয়াতটারও মানে দেখুন কেমন মানুষ বদলে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ। সূরা কাহাফের দেখুন লাস্টের আয়াত আল্লাহ তাআলা বর্ণনা কি করেছে কি যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইন্নামা এখানে দেখুন শুধুমাত্র ইন্নামা মানে কি শুধু, শুধুমাত্র বা স্রেফ। তো এখানে দেখুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হ্যাঁ না। তো মানে কি হয়, ইন্নামা নিশ্চয় আমি বাশারুম, একটা ভাষার মানে একটা ইনসান, মিসলুকুম তোমাদের মতো, মিসাল মানে কি সেম লকুম তোমাদের মতো। তো এটাকে দেখুন কেমনভাবে এরা বদলে দিয়েছে, কেমনভাবে চেঞ্জিং করেছে। এই ইন্নামাটা একটা ওয়ার্ড আছে, তো এখানে ইন্নামাটাকে ভেঙে দুটো ওয়ার্ড করে নিয়েছে। ইন্না নিশ্চয়, মা না, ইন্না নিশ্চয় আমরা জানি, মা মানে কি না, এটা মা মানে নাও হয়, এটা আমরা জানি। তো এটাকে দেখুন আলাদা আলাদা করে দিয়েছে কি কোরআনে তো ইন্নামা একটা লফজ আছে না, কিন্তু ওরা এটাকে ভেঙে দুটো লফজ করে দিয়েছে, বায়ান করেছে। তো মানে কি বদলে গেল, ইন্না নিশ্চয়, মা না, নিশ্চয় আমি তোমাদের মতো বাসার বা মানুষ নয়, ইনসান নয়, বিলকুল একদম অপোজিট মানে হয়ে গেল, হ্যাঁ না আয়াতের। তো এটা দেখুন মানুষই তারিফ করে দিল ওরা, বিলকুল মানে বদলে দিল না। তো নিজেদের আকিদাকে প্রুভ করার জন্য কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তো নূর একটা মানুষ, আমরা যেমন বলি নবী সাল্লাল্লাহু নূর নয়, ওরা কি বলে কি যে না নবী সাল্লাল্লাহু দেখুন নূর, এখানে নবী সাল্লাল্লাহু মানুষ নয় বলছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতন কোনো মানুষ নয়। তো নবী সাল্লাল্লাহু তো নূর, তো কোনো মানুষ নয়, আমরা তো কোরআন থেকে এর দলিল বার করে দিল। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা মাফ করে, আল্লাহ তাআলা হেদায়েত দেয় মানুষকে, আল্লাহ তাআলা খৌফ দেয় আল্লাহ তাআলা। তো মানুষ এতটুকু ডরে না আল্লাহ তাআলার কালামকে চেঞ্জ করার জন্য, আস্তাগফিরুল্লাহ, কালামকে আল্লাহ মাফ করে, বিসমিল্লাহ। আবার দেখুন এইরকমই কোরআনের আয়াত আছে, যেমন সূরা নিসাতে আছে আয়াত নম্বর 43-তেই দেখবেন লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেই না যাও। তো
তো আগেও তো দেখো ভাই আল্লাহ তাআলা কী বলেছে আগে, অন্তুম সুকরা, এটা তো বলো না কি তোমরা যখন নেশাতে থাকবে তখন নামাজের কাছে যাবে না, না এইটা না বলে আউট অফ কনটেক্সট শুধুমাত্র যখন কে কথা বলে, দেখো মানুষ আউট অফ কনটেক্সট যখন কোনো কথা বলে কোরআন থেকেই, আর আমরা কি বলি কোরআনের হুকুম, কোরআনই হুকুম দিয়েছে কাতিল, আবার কি বলে ওরা কি যে কোরআনই, দেখুন কোরআনই হুকুম দিয়েছে কাতিল করো, মুশরিকদের কাতিল করো, কাফিরদের, তো চলো আমরা কাতিল করতে চাই। ওদের এমন নয় ভাই, সিম্পল না, নট দ্যাট সিম্পল, এটা সিম্পল সাধারণ ব্যাপার না, এটা আমাদেরকে দেখতে হবে কি আফসাল্লাম কীভাবে তাফসির করেছে, সাহাবারা একে কেমনভাবে বুঝেছে আর কেমনভাবে আমল করেছে এর উপর, এটাই আমাদের কাছে দলিল, হ্যাঁ না, কি নবী করিম সাল্লাম এটার কীভাবে তাফসির করেছে, নবী করিম সাল্লাম কীভাবে আমাদেরকে বলেছে মানতে, সাহাবারা কীভাবে মেনেছে, এটাই আমাদের কাছে দলিল। কেউ আজকে কেউ খাড়া হয়ে বলে কি যে আমরা আমি আয়াতের মানে বলছি আর এটাকে সঠিক, এটা কিন্তু সঠিক হবে না যতক্ষণ না আমরা কি সোর্সের দিকে যাই। আজকাল দেখুন নতুন নতুন লোকেরা নিজেদেরকে হয় তরিকা বানিয়ে নিয়েছে কি ডিফারেন্ট জিনিসকে এমন বয়ান করে কে বোঝাই যায় না, হ্যাঁ না, কীভাবে চেঞ্জ করছে বোঝাই যায় না। দেখুন এই তাহরিফ করা মানে এই যে চেঞ্জিং হয়, মানুষ এই কোরআনের আয়াতকে যে চেঞ্জিং করছে, তাহরিফ করছে, বদলে দিচ্ছে, অথচ মানেতে চেঞ্জিং করছে, বায়ান করা, এটা কারা বুঝতে পারবে জানেন কি যে কোথায় চেঞ্জিং হচ্ছে, কিভাবে চেঞ্জিং হচ্ছে, কারা বুঝতে পারবে? যারা কোরআন বুঝেছে, যারা কোরআন শিখেছে, যারা কোরআন পড়েছে, ওরাই বুঝতে পারবে যে এতে কী হয়, কোথায় চেঞ্জিং এরা করছে, হ্যাঁ না। তাছাড়া তো কী হয় মানে জানেই না মানুষ, সাধারণ মানুষ, হ্যাঁ না, সাধারণ মানুষ এটা বুঝতেই পারবে না, যারা কোরআনের নলেজ নেয় না, কোরআনের শিক্ষা নেয় না, কোরআনের জ্ঞান যাদের কাছে নাই, ওরা কীভাবে বুঝতে পারবে যে কোথায় চেঞ্জিং করছে, এই এত সূক্ষ্মভাবে যেন চেঞ্জিং করে দিচ্ছে। তো দেখুন একটা জিনিস এখানে দেখুন কি যে যখন আপনি কোনো জানেন কোথায় হয়তো আপনি যাবেন, তো কোথায় হয়তো যাবেন, আপনি কোনো জায়গায় হয়তো যাবেন, তো রাস্তা আপনি হয়তো জানেন, রাস্তা যদি আপনার জানা থাকে কি যে এই রাস্তাতে যেতে হয় ওই জায়গায়, তো যখন আপনি কোনো ড্রাইভারের সাথে যাবেন, কারো গাড়িতে বসে যাচ্ছেন, তো রাস্তা যদি আপনার জানা থাকে তো আপনি বুঝতে পারবেন যে ওই রাস্তা দিয়েই যদি যাই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ওই রাস্তা দিয়েই যাচ্ছে। আর যদি আপনি ওই রাস্তা দিয়ে ওই রাস্তাটা যদি আপনার না জানা থাকে তাহলে আপনি কি মনে করবেন কি যে ও যেদিকে হোক নিয়ে যাচ্ছে ও ঠিকই নিয়ে যাবে, না এটাই আপনি ভাববেন তো। কিন্তু যদি আপনার জানা থাকে তাহলে আপনি জানবেন কি যে না এই তো উল্টো দিকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ না। তো এই জন্যে কি আমাদের ইলম শিক্ষার প্রয়োজন, আমাদের ইলম শিক্ষা ওই জন্য এত বেশি জরুরি কি যে আমরা তাকে ইলম জেনে থাকি, জানলে পারে ফেলতে হবে, আমরা ফির এদের ভুলটা বুঝতে পারবো যে এরা এটা এখানে ভুল করছে, এখানে এরা চেঞ্জিং করছে, আস্তাগফিরুল্লাহ। আর ওরা কি এটা জানতো, ওরা যেটা চেঞ্জিং করতো ওরা নিজেরা জানতো, জেনে বুঝে ওরা এমন করতো, এত বড় গুনাহ ওরা জেনে বুঝে করতো, হ্যাঁ না, গলত করছে ওরা খুব জানতো, তবুও কিন্তু ওরা করতো, এমন আল্লাহ আকবার। এই জন্য দেখুন প্রথমে এদের মধ্যে কি এই খারাপই আসছিল, আর আজকাল দেখুন মুসলমানদের মধ্যেও, মুসলমানরা নিজেদের কিতাবেও কিন্তু মানবী তাহরিফ করতে শুরু করে দিয়েছে, মানেতে বদলাতে শুরু করে দিয়েছে। তো আমাদেরকে চাই কি আমরা ইলম নেই, সঠিক শিক্ষা নেই, তাকে আমরা জানতে পারি সঠিক কোনটা। আর যেখানে দেখুন মূর্খতা থাকে বা জাহেলিয়াত থাকে ওখানেই কিন্তু এরা ফির ছাপা মারে, এই গুমরা ফিরকারা ওখানেই ছাপা মারতে থাকে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা মাহফুজ রাখে সকলকে। এমন মুসলমান যাদের কাছে কোনো নলেজ থাকে না দিনের ব্যাপারে, ওরা কি হয় এদের কথাতে চলে আসে, আর কেউ চলে আসে কি হয় এমনভাবে ওদেরকে পট্টি পড়াতে থাকে, এমনভাবে ওদেরকে বোঝাতে থাকে কি যে কেউ ওদের মধ্যে কেউ খ্রিস্টান হয়ে যায়, কেউ অন্য কোনো ধর্ম গ্রহণ করে নেয়, আস্তাগফিরুল্লাহ। এই যে ইহুদরা মুসা আলাইহিস সালামকে দেখুন, এই ইহুদরা কি মুসা আলাইহিস সালামের জামানার মুসলমান ছিল, যে ইহুদরা এরা মুসা আলাইহিস সালামের জামানার মুসলমান ছিল, কিন্তু তবুও ওরা কি হয় এমন হরকতে করতো, হ্যাঁ না, কিছু ঠিক মনে করতো, আবার এমন কি হয় এরকম নিজেদের কি হয় মানবী তাহরিফ মানেতে কি হয় বদলে দিত, চেঞ্জিং করে দিত ওরা, আস্তাগফিরুল্লাহ। ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, আর যখন কি এরা ঈমান ওয়ালাদের সাথে মিলতো বা সাক্ষাৎ করতো তো বলতো আমরা ঈমান নিয়ে আসছি, এই ইহুদ লোকেরা যখন কি ঈমান ওয়ালাদের সাথে সাক্ষাৎ করতো, এই মদিনায় মুসলমানদের সাথে সাক্ষাৎ করতো, ওদেরকে কি বলতো কি যে আমাদেরকেও ঈমান আল্লাহ মানো, আমরাও আল্লাহকে মানি, আখিরাত
আখিরাতের ওপরে ইমান নিয়ে আসছে, আখিরাতকে মানি, ফেরেশতাদের মানি, রসুলদের মানি, দুটো রসুলকে মানি না তো কি হয়েছে, বাকি সবাইকে তো আমরা মানি, তো আমাদেরকেও ইমানওয়ালা মানো। আর একটা রেওয়ায়তে আছে কি এদের মধ্যে কিছু বড় লোক ছিল যারা কি হয় সকালে ইমান নিয়ে আসতো, আর বলতো কি যে আমরা ইমান নিয়ে আসছি, আমাদেরকে ইমানওয়ালা মানো। আর সন্ধ্যাবেলায় কি করতো, ইমান থেকে ফিরে যেত একেবারে, ইমানের একদম ইমান থেকে ওরা ফিরে যেত একেবারে। আর এই জন্য করতো ওরা, তাকে কি লোকেরা মনে করে, সাধারণ লোক মনে করে কি যে কী ব্যাপার, এরা তো এলমওয়ালা, এরা তো কিতাবওয়ালা, এরা তো সমাজ বুঝ রাখে, আকেল বুদ্ধি রাখে, এরা কিতাবের বুঝতে পারে, কিতাবকে জানে কিতাবে কী লেখা আছে, আর এরা ইমান নিয়ে আসার পর ইমান থেকে ফিরে গেল, তো হয়তো এই দিনই সেহি নয়, দিনটাই ঠিক নয়, যে জন্য এরা কবুল করেছিল আবার ফিরে আসলো। কিছু তো কারণ নিশ্চয়ই হবে, অবশ্যই কিছু কারণ হবে, তবেই তো এরা ফিরে আসছে, দিন থেকে ফিরে আসছে না। তো এটাই কি হয়, এটা একটা এদের তরিকা ছিল বা নিয়ম ছিল, যেটা থেকে এরা লোকেদেরকে দিন থেকে দূরে করার একটা এদের তরিকা ছিল। তো ইহুদরা যখন আফসাল্লামের কাছে আসতো আর আফসাল্লামের কাছে মুসা সাল্লামের ব্যাপারে কোনো কথা শুনতো, তো বলতো মুসলমানেদের, এগুলো তো আমরা আগে থেকেই জানি, আমরা তো এগুলো আগে থেকেই মানি, এর ওপরে তো আমরা আগে থেকেই ইমান রেখেছি, আর আগে থেকেই আমরা এসবগুলো জানি, আমরা তো এগুলোকে মানি, আমাদের কিতাবে তো এগুলো লেখা আছে। আর যখন এরা নিজেদের ওলামাদের কাছে যায়, ওলামাদের কাছে গিয়ে বলতো, তো এই সাধারণ ইহুদরা, তো ওলামারা ওদের কী বলতো, ওই যে হলা বা আদহুমিলা বাদ, যখন ওরা কিছু লোক বা ওলামাদের কাছে যেত, তো ওরা কী বলতো, ওলামারা কী বলতো ওদেরকে, কলু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, ওরা কী বলতো, ওলামারা কী বলতো, আতুহাদ্দিসুনাহুম, কি তোমরা ওদের কাছে বয়ান করো, বিমা ফাতাহাল্লাহু, যা আল্লাহ তাআলা তোমাদের কাছে বয়ান করেছে, আলাইকুম তোমাদের উপরে, লিউহাজ্জুকুম, তাকে ওরা ঝগড়া করে তোমাদের সাথে, বিহি ইনদা রাব্বিকুম, তোমাদের রবের কাছে। ওলামারা ওদেরকে এইভাবে বলতো কি যে তোমরা ওদের কাছে যে ওই সব কথা বয়ান করো যেগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে বয়ান করেছে, কী কথা ওরা বয়ান করতো, ওই ইহুদরা যে মুসলমানদের বলতো কি বয়ান করতো, ওরা এই সব কথাগুলো বয়ান করতো। যেমন দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে আল্লাহ তাআলা ওদের কিতাবে খবর দিয়েছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসবে, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিশানি, আর যেসব তালিমাতগুলো মুসলমান আর ইহুদদের মধ্যে সেম ছিল, এইগুলোর কথা বলতো কি যে আমাদের কিতাবও এগুলো আছে। তো ওলামারা এদের ওই সব শুনে কি বলতো কি যে তোমরা যে ওই কথা বলো যেগুলো কি এই কথাগুলো আল্লাহ তাআলা তোমাদের কিতাবে আছে, তোমরা তোমাদের প্রিয় নবীর নিশানি কেন ওদেরকে বলো, তোমাদের কিতাবে আছে বলে এগুলো কেন তোমরা বলো, আর লিউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম, তাকিও তোমাদের সাথে ঝগড়া করে তোমাদের সাথে আল্লাহর কাছে গিয়ে, কিয়ামতের দিন ওরা আল্লাহর কাছে গিয়ে বলবে ইউহাজ্জুকুম, প্রমাণ দেবে কি যে আল্লাহ এরা তো জানতো, আর আমাদের দুনিয়াতে এরা বলতো, মুসলমানদের কাছে যেমন ওরা বলছে, তো মুসলমানরা তো কিয়ামতের দিনকে বলবে, যখন এরা বলবে যে আমরা জানি না, তো মুসলমানরা প্রমাণ দেবে কি আল্লাহ তাআলা এরা তো জানতো, এরা আমাদেরকে বলেছে কি যে আল্লাহ দুনিয়াতেই আমাদেরকে বলেছিল কি যে আমাদের কিতাবে লেখা আছে, তো আমাদের কিতাবে লেখা আছে, তবুও এরা মানে না। তোমরা ভাবো না এটা কি যে এদের বলো, তো তোমরা নিজেদেরই তো এদের বলে এইসব কথা, তোমরা নিজেরাই তো নিজেদেরকে মুসিবতে ফেলছো, মুশকিলেতে ডালছো তোমরা নিজেদের। কিয়ামতের দিন দেখবে এরা কি তোমাদের সাথে শিকায়ত করবে, তোমাদের জন্য আল্লাহর কাছে এরা শিকায়ত করবে, অভিযোগ করবে, আর তোমাদের সাথেই এরা ঝগড়া করবে। তো ওদের না বলো তোমাদের কিতাবে কি আছে লেখা আছে, এইগুলো না বলো। দেখুন ওরা কেমন কথা বলছে, ওরা এটা ভাবে না কি যে এসব তো আল্লাহ তাআলা খুব জানে, হ্যাঁ না, কি যে আমাদের দিলেতে কী আছে, আল্লাহ তাআলা তো এটা খুব জানে কি যে আমাদের দিলেতে আছে। আফালা তাকিলুন, সাধারণ লোকেদের পট্টি পড়াতো ওরা কি যে মুসলমানদের কিছু বলো না। আর সাধারণ ইহুদ যারা কী হয়, ওরা যখন কখনো মুসলমানদের সামনে কী হয়, কখনো কোনো নিজেদের পজিশন বানানোর জন্যে, অথবা এমনি হয়তো কথাবার্তা বলতে হয়তো কোনো এই কথাগুলো কী হয় বললো কি যে আমাদের কিতাবেগুলো লেখা আছে জান্নাত জাহান্নামের কথা, অথবা কিয়ামতের কথা, ঈমান নিয়ে আসার কথা, পেছনের আম্বিয়াদের কথা, এইসবগুলো আমাদের কিতাবে আছে। তো ওদেরকে ওলামারা ওদের মানা করতো এইসব কথাগুলো বলতে মুসলমানদের কাছে। এই জন্যে কি মুসলমানরা আল্লাহর কাছে গিয়ে বলবে কি আল্লাহ তাআলা এরা তো সব জানতো, তবু এরা মানে না, এদের কিতাবে তো অলরেডি ছিল, এরা মানে না। তো দেখুন মানবে ওই মানুষটাই মানবে যার সামনে হক আসলে ও কবুল করে, না, ওই মানবে। আর যে আগে থেকেই ফয়সালা করে রেখেছে কে মানবো না,
চাहे যাই হয়ে যাক আমি মানব না, আপনি ওকে দেখুন দিনের বেলা সূর্যের সামনেও যদি নিয়ে এসে খাড়া করে দেন আর বলেন কি যে দেখো এটা দিন, তবুও ও বলবেন না আমি মানি না, এটা তো রাত। আপনি ওকে মানাতে পারবেন না, যে আগে থেকেই ফয়সালা করে রেখেছে কি না মানার ফয়সালা যে আগে থেকেই করে নিচ্ছে, ওকে আপনি মানাতে পারবেন না। আওয়ালা ইয়ালামুনা, ইয়ানি কি ওরা জানে না, আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, কে আল্লাহ তাআলা, ওরা কি জানে না কি যে আল্লাহ তাআলা ও সব কিছু জানে, যা ওরা লুকায় আর যা কিছু ওরা প্রকাশ করে। ঠিক আছে, তোমরা মুসলমানদের কাছে তো লুকিয়ে রাখতে পারবে সব কথা, যা কিছু তোমাদের কিতাবে আছে, কিন্তু আল্লাহ তাআলাকে কীভাবে লুকাতে পারবে? হ্যাঁ না, আল্লাহ তাআলা তো সব কিছু জানে, আর আল্লাহ তাআলাই তো নাজিল করেছে কিতাবেতে। আর যা কিছু তোমরা ওরা যা কিছু প্রকাশ করে, দেখুন প্রকাশ করার মানে কি, যেই কথাগুলো প্রকাশ করে ওর মানে কি এখানে কি যে তোমরা একে অপরের সাথে যে তোমরা কথা বলছো, ইয়ানি ওই যে সাধারণ ইহুদদেরকে হলো আমরা বলছি কি তোমরা বলো না এইসব কথাগুলো, কি এই সব কথাগুলো কি আল্লাহ তাআলা জানে না? তোমরা যাকে অপরের সাথে কথোপকথন করছো এগুলো আল্লাহ তাআলা শুনতে পায় না? আল্লাহ তাআলা জানে না? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তো সব কিছু জানে না, আল্লাহ তাআলা তো সব কিছু জানে, ইয়ানি যা কিছু আমরা মুখে বলি সেটাও আল্লাহ তাআলা জানে, যা কিছু আমাদের দিলেতে আছে লুকিয়ে রেখেছে সেটাও আল্লাহ তাআলা জানে। হ্যাঁ না, যেমন আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেছেন আল্লাহ আলিমাম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা দিলের ভেদকে জানে, দিলের ভেতরে কী আছে সেটাও আল্লাহ তাআলা জানে। না, আচ্ছা দেখুন একবার গিয়ে দেখুন একজন বলছিল কি যে যখন ওকে কি হয় কোরআনের দিকে ডাকা হলো, কোরআনের তালিমের দিকে ডাকা হলো, কোরআন শিক্ষার জন্য ডাকা হলো, তো ও কী বললেন জানেন কি যে আমি এই জন্য শিখতে চাই না কি যে এনে আমল করতে আমল করতে পারবো না, আমার থেকে আমল হয় না, আর যদি যদি আমি পড়বো তো কি হয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে কি যে তুমি আমল কেন করো না, এই জন্য আমি পড়তেই চাই না, তাকে আমল না করতে হয়, আর কিয়ামতের দিন বলে দেবো গিয়ে কি আমি জানি না। হ্যাঁ না, তো দেখুন কি এরা কি ভাবে, হ্যাঁ না, আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ, কি কি বলবো আকিল বুদ্ধিকে কি ভাবে এরা কি যে এসব কথা কি আল্লাহ তাআলা শুনতে পায় না, আল্লাহ তাআলা দেখতে পায় না কি আমাদের দিলেতে কি আছে, কেন আমরা পড়তে চাই না, কেন আমরা দূরে থাকতে চাই কোরআন থেকে, আর কি এই সব বাহানা কি ওই দিন মানা যাবে আল্লাহ তাআলার কাছে, এইসব বাহানাগুলো কি ওই দিন অ্যাকসেপ্ট হবে, আল্লাহ তাআলা কবুল করবে কি, ভাবার বিষয় এটা। হ্যাঁ না, কি কিয়ামতের দিন এইসব এক্সকিউজগুলো কি আল্লাহ তাআলা মানবে? আল্লাহ তাআলা তো স্বয়ং দেখতে পাচ্ছি কি যে আমরা কিসের জন্য করতে চাই না, কিসের জন্য আমরা মানতে চাই না, কেন আমরা কোরআন পড়তে চাই না, কেন আমরা কোরআন থেকে দূরে থাকতে চাই, কেন আমরা আল্লাহ তাআলার হুকুমকে মানতে চাই না, এইসব তো আল্লাহ তাআলার কাছে সব খোলা প্রকাশ, আল্লাহ তাআলা তো সব কিছু জানে যায় না। তো আল্লাহ তাআলা কীভাবে মানবে, কীভাবে অ্যাকসেপ্ট করবে? যেমন দেখুন কেউ যদি লাইসেন্স বানিয়ে নেওয়ার পর, যখন লাইসেন্স বানিয়ে নিয়েছে গাড়ির, তো ওকে লাইসেন্স বানিয়ে নেওয়ার পর যখন ও ড্রাইভিং করে আর বলে কি যে আমি রেড লাইট ক্রস করে, আর বলে কি যে আমি তো জানি না কি রেড লাইট ক্রস করা জুলুম বা রেড লাইট ক্রস করা অত্যাচার, তো কেউ তো আমাকে বলে না এর আগে রেড সিগন্যাল তোলবে, কেউ তো আমাকে বলে না এর আগে, গাড়ি চালানোর আগে কেউ তো আমাকে বলে না। তো দেখুন এইসব বাহানা করে আমরা মানুষকে তো বেওকুফ বানাতে পারি, কিন্তু এটা ভাববেন না কি যে আল্লাহ তাআলা তো সব কিছু জানেন, এটা ভেবে দেখবেন আল্লাহ তাআলা তো সব কিছু জানে না, আল্লাহ তাআলাকে আপনি বলবেন এইভাবে আস্তাগফিরুল্লাহ। তো দেখুন যেভাবে ঝুঁট বলে লোকেদের বেওকুফ বানাতে পারি আমরা, লোকেদের বেওকুফ আমরা বানিয়ে দিই, কি ওইভাবে কিয়ামতের দিন আমরা বাহানা করতে পারবো? কোনো বাহানা আমাদের ওই দিন চলবে কি? আল্লাহ তাআলা তো দেখতে পাচ্ছে না, আল্লাহ তাআলা দেখতে পায় সব কিছু, নাকি তুমি কি বলছো? না আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সব কিছু দেখতে পাচ্ছে না। আচ্ছা কি যা কিছু আমরা করছি, যা কিছু আমরা বলছি, যা কিছু আমাদের দিলেতে লুকিয়ে আছে, ও সব কিছু তো আল্লাহ তাআলা অবগত আছে না, আল্লাহ তাআলা তো সব কিছু জানে, আর আল্লাহ তাআলা খুব জানে কি যে আমরা জানা সত্ত্বেও আমরা না জানার কি ভানা করছি, আল্লাহ তাআলা খুব জানে এইসব কথা। তো দেখুন সবাই জানে কি যে কোরআন কি আল্লাহ তাআলার কালাম, হ্যাঁ না, এটা সকলেই জানে, প্রত্যেকেই জানে যে কোরআন আল্লাহ তাআলার কালাম। তো দেখুন কেউ যদি এটা থেকে দূরে এই জন্যে থাকে কি যে তাকে শিখতে না হয়, শিখে তো আমল করতে হবে, তো ও কি মনে করে কি ওর এই এক্সকিউজ আল্লাহ তাআলা শুনে নেবে ওই দিন, কি ও গিয়ে বলবে তবে আল্লাহ তাআলা জানবে? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা কি জানে না কি কেন আমরা শিখি না, কেন আমরা শিখতে চাই না? তো ওরা বলতো আফালা তাআকিলুন, কি তোমরা আকিল রাখো না, কি তোমরা আকিল সে কামড়াও না, কেন ওদের কাছে গিয়ে বলো এইসব কথা, নিজেদের কিতাবের কথা? তো আল্লাহ তাআলা কি বলেছেন কি যে আমি তো তোমাদের খোলা চোপা
সব কিছু জানি, হ্যাঁ না? আল্লাহ তালা তো সব কিছু জানে। আর এটাও জানে আল্লাহ তালা কি যে তোমরা কি এই সময়ে তোমরা কি করছো, কি বলছো, এটাও আল্লাহ তালা জানে, হ্যাঁ না? আল্লাহ আকবার, আল্লাহ তালা তো সব কিছু জানে। ওরা মনে করতো কি এইভাবে হককে বদলাতে থাকবো আর হককে লুকিয়ে রাখবো আর মুসলমানদের বেওকুফ বানাতে থাকবো, আর মুসলমানদের বেওকুফ বানাতে থাকবো কি যে আমরা তো কিছুই জানি না। তো এই সব কি আল্লাহ তালা দেখতে পাই না, জানে না আল্লাহ তালা? নজবিল্লা, আল্লাহ তাল্লাহ হকবর, আল্লাহ তালা তো সব কিছু জানে, না? আমাদের তো আলহামদুলিল্লাহ আমাদের মুসলমানদের তো আমাদের ইমান আছে কি যে আল্লাহ তালা সব কিছু জানে। যেমন এতে আছে কি যে কালো পাহাড়ের ওপর যদি কালো পিঁপড়ে কালো রাতের গভীর অন্ধকারেও যদি চলে, তবু আল্লাহ তালা কি ওই পিঁপড়ের পায়ের আওয়াজটুকু আল্লাহ তালা শুনতে পায়, আল্লাহ তালা দেখতে পায়, আল্লাহ তালা জানতে পারে যে কত পিঁপড়ে চলছে, কী চলছে, সব কিছু আল্লাহ তালার কাছে এত সাফ ক্লিয়ার আল্লাহ তালার কাছে থাকে। আল্লাহ তালার কাছে তো কোনো কিছু জিনিস লুকানো নয়, হ্যাঁ না? আল্লাহ তালা তো সব কিছু জানে, হ্যাঁ না? আল্লাহ তালা এটাও জানে যা কিছু হয়ে গিয়েছে তাও আল্লাহ তালা জানে, যা কিছু হবে সেইটাও আল্লাহ তালা জানে, যা কিছু হচ্ছে সেইটাও আল্লাহ তালা জানে, সমস্ত কিছু আল্লাহ তালা অবগত আছে, না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ তালা তো সব কিছু জানে। আল্লাহ তালার কাছে আমরা আল্লাহ তালার কাছে আমরা আল্লাহ তালার রহমতেরই সওয়াল করি কি যে আল্লাহ তালা আমাদের নিজের রহমতের সাথে আল্লাহ তালা আমাদের রাখে, দুনিয়াতেও আর আখেরাতেও আল্লাহ তালা নিজের রহমতের সাথে আমাদেরকে রাখে। আর আল্লাহ তালা আমাদের রহমের মামলা করে আমাদের উপরে, আল্লাহ তালা আমাদের সকলের গুনাহ মাফ করে দেয়। আর আল্লাহ তালা আমাদের জাহির আর পসিদা এক রাখে। আর আল্লাহ তালা আমাদের সকলের প্রতি রাজি হয়ে যায় আর সমস্ত রকম ফিতনা থেকে আল্লাহ তালা আমাদের মাহফুজ রাখে, আমাদের আকীদা আল্লাহ তালা সেই রাখে। আমিন या रब्बल आलमीन। सुब्हानक अल्लाहुम्मा बिहम्दिका अशहदु अल्ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون